আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রমজানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাহারি গ্রহণ করা। আজকে আমরা সাহারি গ্রহণ সংক্রান্ত কিছু আলোচনা করব। সাহারি বলা হয় রোজা রাখার উদ্দেশ্যে রাতের শেষ অংশে খাবার গ্রহণ করা। সাহার শব্দটি আরবি, যার অর্থ হলো আখিরুল লাইল কবিল আল ফজর, অর্থাৎ ফজরের পূর্বে রাতের শেষ অংশ। যেহেতু আমরা রোজা রাখার উদ্দেশ্যে রাতের শেষ ভাগে খাবার গ্রহণ করে থাকি, এই জন্য এই খাবার গ্রহণকে সাহারি বলা হয়। সাহারির গুরুত্ব, একাধিক হাদিসের মাধ্যমে সাহারির গুরুত্ব প্রমাণিত হয়। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার। আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হলো সাহারি গ্রহণ করা। অর্থাৎ মুসলমান মুমিন যখন রোজা রাখে, তারা সাহারি গ্রহণ করার মাধ্যমে রোজা শুরু করেন। পক্ষান্তরে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানরা তারা সাহারি গ্রহণ করা ছাড়াই তাদের রোজা বা উপোস তারা পালন করে থাকে। এই জন্য উপরোক্ত হাদিস দ্বয় থেকে সাহারি গ্রহণের গুরুত্ব প্রমাণিত হয়। আমরা যখন রোজা রাখব, রমজান মাস ছাড়াও যখন রোজা রাখব, তখন অবশ্যই সাহারি গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের রোজা শুরু করব ইনশাআল্লাহ। সাহারি গ্রহণের বিশেষ কয়েকটি সুন্নাহ। সাহারি গ্রহণের অন্যতম একটি সুন্নাহ হলো সাহারি গ্রহণে বিলম্ব করা, রাতের শেষ অংশে সাহারি গ্রহণ করা। মুসনাদে আহমদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ইফতার ওয়া আখরুস সাহুর। অর্থাৎ আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে এবং বিলম্ব করে সাহারি গ্রহণ করবে। সাহারি গ্রহণের অন্যতম আরেকটি সুন্নাহ হলো সাহারিতে খেজুর খাওয়া। সুনানু আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামা সাহুরুল মুমিন আত-তামরু। মুমিনের উত্তম সাহারি হলো খেজুর গ্রহণ করা। সুতরাং সাহারি গ্রহণের যে সমস্ত সুন্নাহ রয়েছে, এই সমস্ত সুন্নার প্রতি লক্ষ্য রেখে আমরা সাহারি গ্রহণের মাধ্যমে রমজানের রোজা এবং সকল প্রকার রোজা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।